বাড়িতে তৈরি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। এখন যেহেতু শীত চলে এসেছে, আর শীতের সময় ভাপা পিঠাটা কিন্তু আমরা প্রায় তৈরি করে থাকি, আর খেতেও বেশ মজার। তবে অনেক সময় দেখা যায় যে এই পিঠাটা বাড়িতে তৈরি করলে ঠিকঠাকভাবে হতে চায় না, আবার হলেও শক্ত হয়ে যায় কিংবা ফেটে যায়। তো আজকে আমি আপনাদের সাথে সঠিকভাবে ভাপা পিঠা তৈরির টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে ভাপা পিঠাটা তৈরি করছি। আজকের ভাপা পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো। এই গুঁড়োটা বাড়িতেই তৈরি করা। আর এখন একটা বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে এই পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই পানি হচ্ছে নর্মাল পানি না, কুসুম গরম পানি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে লবণ পানি। এখন অল্প অল্প করে এই শুকনো চাউলের গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সবটুকু পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না। আর এই ভাপা পিঠা নরম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কুসুম গরম পানি। আপনারা যদি এভাবে কুসুম গরম পানি দিয়ে শুকনো চাউলের গুঁড়ো মিশিয়ে নেন, তাহলে কিন্তু পিঠাটা নরম থাকবে। আর যদি নর্মাল পানি দিয়ে চাউলের গুঁড়ো এভাবে মিশিয়ে নেন, তাহলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, যদি ভিজা চাউলের গুঁড়ো দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা অনেকটা কম লাগে। কিন্তু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে চাইলে পানির পরিমাণটা একটু বেশি লাগে। দেখুন, এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়োর জন্য 1/2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম যদি মুড করলে মুড বাঁধে, আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যায়, তাহলে বুঝতে হবে কিন্তু পিঠা তৈরির জন্য চাউলের গুঁড়ো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাটা তৈরি করছে, এর জন্য অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। সেজন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে একটা বলে নিয়ে নিচ্ছে 1 কাপ নারকেল কুড়ানো, 1/4 কাপ পাটালি। পাটালি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন নারকেল কুড়ানো আর পাটালি এভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারেন। তবে এরকম করে মাখিয়ে নিলে কিন্তু পিঠাটা বেশি টেস্টি হয়ে থাকে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চাউলের গুঁড়োও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন চেলে নিব। এর জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনিতে করে চাউলের গুঁড়ো চেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যদি বাড়িতে এরকম ছাঁকনি না থাকে, সেক্ষেত্রে প্লাস্টিকের যে ডালা আছে সেই ডালায় করে কিন্তু চেলে নিতে পারেন। দেখুন, চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলে নিয়ে নিচ্ছে পানি আর একটা সুতি কাপড়।
পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই সুতি কাপড় নিতে হবে। তো কাপড়টা পানির ভিতরে ভালো করে ভিজিয়ে আবার চিপে পানিটা বের করে নিলাম। এখন কিন্তু কাপড়টা রেডি। তো এখন পিঠার সাজটা তৈরি করে নিব। এই জন্য এখানে একটা ভাপা পিঠা তৈরির মোল্ড নিয়েছি। তো শুরুতে এরকম করে একটু শুকনো চাউলের গুঁড়ো ছাঁচের ভিতরে দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা আর লেগে যাবে না, খুবই সহজে মোল্ড আউট করা যাবে। তো শুরুতে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলতোভাবে কিন্তু দিয়ে দিতে হবে, খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না। চাউলের গুঁড়ো দেওয়ার পরে এখন পাটালি আর নারকেলের মিশ্রণ দিয়ে দিলাম। আবারও শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের ভাপা পিঠাটা আমি 2টি লেয়ারে তৈরি করব। দেখুন, আবারও নারকেল পাটালির মিশ্রণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি, একটু ভালো করেই তৈরি করব। আবারও শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম আলতোভাবে চেপে ভালো করে সমান করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, ভাপা পিঠা তৈরি করা কিন্তু একেবারে সহজ। যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু খুবই সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন, ভাপা পিঠার সাজটা কিন্তু আমার এখন ফাইনালি রেডি হয়ে গেছে। আজকের ভাপা পিঠাটা কিন্তু আমি এরকম একটা প্লাস্টিকের ডালাতে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ছাঁকনিতে নিতে পারেন বা যে কোনো স্ট্রেনারে নিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো ডালার ভিতরে এখন দিয়ে দিলাম, একটু সাবধানে মোল্ড আউট করে নিচ্ছি, অর্থাৎ পিঠার সাজটা তুলে নিচ্ছি। দেখুন, একটুও কিন্তু লেগে যায়নি। তো এখন কাপড়টা দিয়ে ভালোভাবে ঢেকে চুলায় বসিয়ে দিব। পানি কিন্তু ফুটতে শুরু করেছে। তো প্লাস্টিকের ডালাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু আমার পিঠাটা রেডি। আসলে এই পিঠাটা তৈরি করতে কিন্তু একেবারে সময় লাগে না। খুবই সহজভাবে কিন্তু মজার একটা ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, কোনো রকম কিন্তু পিঠাটা ফেটে যায়নি, একেবারে পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। তো সবগুলো ভাপা পিঠা একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে ভাপা পিঠা তৈরি করলে কিন্তু একটা পিঠাও ফেটে যাবে না, কিংবা পিঠাগুলা ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে না। তো আজকের ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।